আসসালামু আলাইকুম। ২৭ মার্চ বৃহস্পতিবার সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। এছাড়াও আপনারা অবগত আছেন বিভিন্ন চাকরিজীবীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছেন। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়াগুলোর মধ্যে বেতন এবং ঈদ বোনাস আগামী ২৭ তারিখের মধ্যেই পাচ্ছেন। অবশ্যই তাদেরকে ৩ মাসের বিগত মাসের যে বেতনগুলি আটকা পড়ে আছে তাদের সেই বেতনও। এখন মূল কথা হচ্ছে, তাহলে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কবে দেওয়া হবে? সরকারি চাকরিজীবীরা কি ২৭ তারিখের মধ্যেই এই মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে অবশ্যই না। কেননা ইতিমধ্যেই মন্ত্রী পরিষদ সচিব থেকে বলা হয়েছে মে থেকে জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত আসবে। সেটা কোনো ক্রমেই ঈদের আগে কার্যকর হওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু এই প্রসেসটি একটু তাই অন্তর্বর্তীকালীন সরকার ঈদের পরেই মে থেকে জুন মাসের মধ্যেই এই মহার্ঘ ভাতা দিতে যাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, কত শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে এখন পর্যন্ত সেটা জানা সম্ভব হয়নি। যখন প্রথম অবস্থা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন সর্বোচ্চ ৭,৮০০ টাকা এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা দেওয়ার পরিকল্পনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এখানে যারা কর্মকর্তা আছেন মূলত ১ থেকে ১০তম গ্রেডের চাকরিজীবীরা পাবেন ১০% এবং যারা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী আছেন তারা পাবেন ২০ থেকে ২৫%। বৈষম্য দূর করতে এবং বেতন ব্যালেন্স রাখার জন্য কর্মচারীদের থেকে কর্মকর্তারা তুলনামূলকভাবে কম ভাতা পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।